মানসিক ভারসাম্যহীন রোগীদের নিয়ে আসা হয় মা খ্যাপাকালীর মন্দিরে। তাদের সুস্থতার কামনায় মানুষের বিশ্বাস মায়ের কাছে নিয়ে এলেই তারা সুস্থ হয়ে ওঠেন। আমাদের মা হচ্ছে খ্যাপাকালী নামে প্রসিদ্ধ। এখান থেকে মায়ের যে বহু দূর দেশ থেকে মায়ের যে রুগী আসে, মাথা খারাপের রুগী, তারা মায়ের কাছে আসে, এসে মায়ের কাছে আসে। মায়ের প্রতিষ্ঠিত লোহার বালা আছে এখানে, সে বালা মাকে ডেকে তার নাম গোত্র নিয়ে মায়ের কাছে এসে পরিয়ে দেওয়া হয়। কিছু মায়ের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা বলে দিই। মায়ের এমনই মহিমা, সে বালাটা পড়াবার পর নিয়মগুলো মা পালতে পারলেই সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কথিত আছে মা সারদামণির বৌদি মানসিক ভারসাম্য হয়ে পড়েছিলেন। তিনি তার বৌদিকে নিয়ে এসেছিলেন এই মন্দিরে এবং দেবীর আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। মায়ের সাথে সারদা মা এসছে, মায়ের সারদা জন্মারি সারদা মা এসছে। রাধু মা ওর ভাই ছিল, রাধু মার মাথা খারাপ হয়ে গেছিলো, সারদা মা নিজের রাধু মাকে নিয়ে এসে পালা পড়িয়েছে। এবং বঙ্কিম চট্টোপাধ্যায় যে লেখক, ওর বইয়ে তো আপনি দেখতে পাবেন মায়ের নাম আছে। মুক্তকে সিগে সজাড়য় বাদন্তে পরিসাভিধাম জলধঙ্গার সংযুক্তাম শ্মশানলয় বাসনে শিবাকোটি সহস্রকৈ ভৈরবী পরিবেষ্টিতাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জননী বিশ্বময়িনী মা গো মা গুরুনাময়ী জগজ্জননী মঙ্গলময়ী মা, তুই মঙ্গল কর মা, তুই রক্ষা কর মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রে সহস্রদা নমস্তুতে। হুগলি আরামবাগের তিরলের খ্যাপাকালী মন্দিরে দীর্ঘ 800 বছর ধরে এইভাবেই পুজো পাঠ হয়ে আসছে। এমনকি বিদেশ থেকেও বহু মানুষ আসেন সুস্থতার কামনায়। কিভাবে আসবেন? আপনারা হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট লোকালে করে চলে আসতে পারেন আরামবাগ স্টেশন এবং সেখান থেকে টোটো করে চলে আসতে পারেন তিরলে। এছাড়াও যদি তারকেশ্বর থেকে আসতে চান, আপনারা আরামবাগগামী বাসে উঠে সেখান থেকে টোটো করে তিরল চলে আসতে পারেন। একদম তিরলের বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়েছি, আর এখান থেকে যে বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে সেদিকে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব তিরলে কালী মন্দিরের দিকে। এই রাস্তাটার ভেতর দিয়ে গেলেই হচ্ছে তিরল খ্যাপাকালী মন্দির যাওয়ার রাস্তা। আরামবাগ শহরের এই তিরল গ্রামে আগে ছিল জঙ্গলে ঘেরা, দিনের বেলাতেও ডাকাতি হতো, তবে এখন সেসব অতীত। ঝকঝকে রাস্তা ও চারিদিকে আলো লাগানো, সহজেই পৌঁছানো যায় এই খ্যাপাকালী মন্দিরে। মায়ের মন্দিরের সামনেই রয়েছে হাড়িকাঠ, এখানে আজও বলি হয়ে আসে। বলা যায় রোজই এই মন্দিরে ভিড় হয়, তবে বিশেষ করে মানসিক ভারসাম্য রোগীর ভিড় বেশি। অনেক রোগী এইখানে বালা পড়ে সুস্থ হয়েছেন। নমস্কার, আরও একটা নতুন এপিসোড আর আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই মুহূর্তে আরামবাগের খ্যাপাকালী মন্দির তিরল থেকে। তো আপনাদেরকে আজ আমি ঘুরিয়ে দেখাবো তিরলের সেই খ্যাপাকালী মন্দির যেখানে নাকি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে পুজো হয় এবং এই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে বহু ইতিহাস। তো আমি এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক 1:05 আর আমি পৌঁছে গেছি তিরলে। এই তিরলের মন্দিরই ঘুরিয়ে দেখাবো আর শুনে নেবো এখানকার ইতিহাস, এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে। চলুন তো এই মন্দিরে এখন আমরা ভেতরে যাই এবং মাতৃপ্রতিমা দর্শন করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তিরলের বালাতেও দেবী খ্যাপাকালীর গল্প রয়েছে। দেবী আসলে এখানে সিদ্ধেশ্বরী কালী, কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীদের ভরসাস্থল হয়ে ওঠায় এই মন্দির হয়ে উঠেছে খ্যাপাকালী মন্দির। তিরলের চক্রবর্তী জমিদার বাড়িতে এই মন্দির প্রতিষ্ঠিত। সদা জাগ্রত দেবী এখানে তার 2 সখী ডাকিনী ও যোগিনী নিয়ে বিরাজমান। মানসিক ভারসাম্যহীনদের সঙ্গে মৃগী রোগীরাও এখানে দেবীর আশীর্বাদে সুস্থ হয়ে যান মাত্র 1 বছরের মধ্যে, এমনটাই দাবি ভক্তদের। এজন্য বিশেষ কিছু করতে হয় না রোগীকে। কিছু খাবার আগে দেবীর পুজোর বেলপাতা মন্দির থেকে নিয়ে দিয়ে আসা হয়। সেই বেলপাতা রোগীকে যে কোনো কিছু খাবারের সাথে খেতে হয়। এই ধরনের কিছু ছোটোখাটো নিয়ম, আর এখানকার বালা পড়েই সুস্থ হয়ে যায় রোগীরা। তারকেশ্বরের 10 গড়ায় বিশ্বাস পরিবারে অনুষ্ঠিত দুর্গাপুজোয় দুর্গা প্রতিমাকে পরানো মুকুটটি
দীপাবলির সময় খ্যাপাকালীর বিগ্রহের মাথায় পরানো হয়। স্বপ্নাদেশে এমনটাই রীতি চলে আসছে এখানে। শুধু তাই নয়, দীপাবলির সময় দেবীর প্রিয় সানাইও বাজানোর রীতি রয়েছে এই মন্দিরে। দেবী বিগ্রহটি মাটির তৈরি, যা 20 থেকে 25 বছর অন্তর বদলানো হয়। কথিত আছে এক সাধু এই দেবী খ্যাপাকালীর আরাধনা করতেন। মৃত্যু পথযাত্রী সাধু দেবীর স্বপ্নাদেশে তিরলের তৎকালীন জমিদার চক্রবর্তী পরিবারের হাতে দেবীর আরাধনার ভার দিয়ে যান। তারপর থেকে গত 800 বছর ধরে এই মন্দিরে চলছে দেবী সিদ্ধেশ্বরী বা খ্যাপাকালী আরাধনা। विचित्रवसनां देवी मदिदीर्घतरुत्तमां समबाहु सहिष्णु बद्धकाञ्चितमक्षसां वीरतनुतन्दां दीर्घगीभां चतुर्भुजां शुद्धच्छिन्नशिरः खड्गो वामाधौतकरम्बुजां वराभयसमायुक्तां दक्षधौतकरम्बुजां आजरुलं विमुण्डाळि वरदोर्तिरचोर्चितां उदयविस्तारवदनां लुलज्जीवां भयङ्करीं कालदन्दां महाविभां वेदवक्तां सुवर्णनां पादसूर्य सहस्रवलोचनदेवतान्वितां सिन्दूरतिलकदीप्तां चन्दाटकितशकराम् अमूल्यरत्ननिर्माण शिरमौकुटमण्डितां मुक्तकेशिकेशजालय पादन्तिपुरीसाभिधां जलधङ्गारसंयुक्तां श्मशानलयवासिनी शिवाकोटि सहस्रवैभैरविपरिवेष्टितां अनन्तकोटिब्रह्माण्डजननी विश्वमहिनी मा गो मा गुरुनामयि जगज्जननी मंगलमयी मा त्रिमंगलकर मा त्रिलोकाकर मा ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते ओं जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री सहस्रदा नमस्तुते ओं काली काली महाकाली काली के कालरात्रि के धर्मस्य मक्कद देवी देहि देहि नमस्तुते इति गन्धपुष्पो नमः एष स चन्दन भक्ति पुष्पाञ्जलिो नमः ओं क्लीं महाकाल भैरव सहिता शिवा सिद्धेश्वरी कालिका वै नमः इति गन्धपुष्पो नमः ओं क्लीं महाकाल भैरव सहिता सीमा सिद्धेश्वरी कालिका वै नमः इति गन्धपुष्पो नमः एष स चन्दन भक्ति पुष्पाञ्जलिो नमः ओं क्लीं महाकाल भैरव सहिता सीमा सिद्धेश्वरी कालिका वै नमः मा गो मा करुणामयि जगज्जननी मंगलमयी मा तुई भूल त्रुटि क्षमा कर मा अपराध मार्जन कर मा आमी কিছুই জানিনি মা তুমি যা বলেছো বলেছি মা তুমি ক্ষমা করো মা এতে গন্ধপুষ্পো নমঃ ওং ক্লীং মহাকাল ভৈরব সহিতা শিবা সিদ্ধেশ্বরী কালিকা ওই নমঃ মা করুণাময়ী জগজ্জননী মঙ্গলময়ী মা রক্ষা কর মা সমস্ত বিপদ থেকে রক্ষা কর মা इति गन्धपुष्पो नमः ओं क्लीं महाकाल भैरव सहिता शिवा सिद्धेश्वरी कालिका वै नमः। কোথা থেকে আসছেন? কামারপুকুর। তো এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে আপনি কি জানেন একটু বলেন যদি। এই শুনেছি বিরাট মা জাগ্রত, সব মনোবাঞ্ছা পূর্ণ করে। এটা কি আপনি প্রথমবার আসছেন? আমি প্রথমবার আসছি, আমি এবার প্রথমবার। তো আপনি এই মন্দিরে খোঁজ পেলেন কোথা থেকে? আমি আমার যা ভাইজির বাড়ি গেছিল সেখান থেকে ও খবরটা পেয়েছে আর কি, বলছে যাও সব বিপদ আপদ কাটাবে, মা খুব জাগ্রত। কালকে এসে বলেছে, আমি আজকেই চলে এসেছি। আমার নাম কাজল চক্রবর্তী, বুঝলেন তো? আচ্ছা, এটা এই মা হচ্ছে চক্রবর্তী ফ্যামিলির পুজোর মা। আমাদের এই যে গোটা আমাদের চক্রবর্তী ফ্যামিলি এর হচ্ছে মা, সবারই মা। আমার 9 মাস পালা, আরও 3 মাস পালা আমাদের চক্রবর্তী ফ্যামিলির আছে, তারা 3 মাস পালা, তারা পূজা যাও করে টুকটাক করে। বেশিক্ষণ সময়টা বেশিক্ষণ আমারই থাকে, আমার 9 মাস পালা যেহেতু। মা হচ্ছে খুব জাগ্রত মা। আমাদের মা হচ্ছে খ্যাপাকালী নামে প্রসিদ্ধ। এখান থেকে মায়ের যে বহু দূর দেশ থেকে মায়ের যে রুগী আসে, মাথা খারাপের রুগী,
তারা মায়ের কাছে আসে, এসে মায়ের কাছে আসে, মায়ের প্রতিষ্ঠিত লোহার বালা আছে এখানে, সে বালা মাকে ডেকে তার নাম গোত্র নিয়ে মায়ের কাছে এসে পরিয়ে দেওয়া হয়। কিছু মায়ের নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা বলে দিই। মায়ের এমনই মহিমা, সে বালাটা পরাবার পর নিয়মগুলো মা পাল্টে পাল্টি সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আবার সে 1 বছর পূর্ণ হবে, পূর্ণ হওয়ার পর মায়ের কাছে আসবে, যে যার মনের বাসনা মাকে মানত করে মাকে পুজো দিয়ে দেয়। এইটাই মায়ের আমাদের চলে আসছে। আচ্ছা, এখানে যে বললেন মা এখানে খ্যাপাকালী নামে পরিচিত, এই মায়ের এই মূর্তির যে রূপ, এই রূপের একটু ইতিহাস। এই রূপটা হচ্ছে, এটা একদম সাধুর ঠাকুর ছিল, বহু, এটা 500 বছর আগেকার ঘটনা। এক সাধুর ঠাকুর ছিল। সাধু যখন মৃত্যু পথযাত্রী, যখন সাধু আর নিজে বুঝতে, সাধক লোক ছিল তো, সাধু মানে সাধক লোক, তিনি যখন বুঝতে পেরেছিলেন যে আমি আর থাকবো না, এবার আমাকে যেতে হবে, তখন আমাদের এই বংশের একজনকে স্বপ্ন দিয়েছিল আমাদের মা, যে আমি অমুক জায়গায় আছি, আমি তার কাছে, আমার সন্তানের কাছে আছি, সন্তান আর থাকবে না গো, আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর, এখানে আমার কাছে বহু খ্যাপা রুগী, পাগল রুগী আসবে, আমার বালা পড়াবি, তারা ভালো হবে, আমি খ্যাপাকালী নামে জগৎ বিখ্যাত প্রসিদ্ধ হব, সেই নিয়ে। আর মায়ের যে রূপটা বলছো, এই রূপটা হচ্ছে এই সাধুর যে বিবরণ, সেই সাধুর বিবরণের রূপ ধরেই তৈরি হয়েছে। আচ্ছা, মায়ের কি এখানে প্রত্যেক বছর অঙ্গরাগ হয় নাকি মূর্তি? মায়ের স্বপ্ন না দিলে মায়ের কিছু গায়ে হাত দেওয়া চলে না। মায়ের এই যে কার্তিক মাসে যে কালী পূজা হয় খুব ধুমধামে, মানে এত ধুমধাম, মানে আশেপাশে এলাকায় এরকম পুজো হয় না। বহু দূর দেশ থেকে মায়ের ভক্তরা আসে, পুজো হয়, বহু লোকজন আসে। তখন কি হয়, মায়ের গায়ে আমাদের হাত দেওয়া বলতে, ওই মায়ের সব পুরাতন চাঁদমালা টাদমালা, ফুলের মালা, ওইগুলো মাকে নামিয়ে দিয়ে নতুন সব কিছু মায়ের সরঞ্জাম পরিয়ে দিয়ে মায়ের পুজো হয়। এটা কি পাথরের নাকি? না, মাটি। মাটি। বহু প্রাচীন। মানে আমার জ্ঞানে একবার মা স্বপ্ন দিয়ে, একবার আমার জ্ঞানে একবার হয়েছে। আমার তখন বাবা বর্তমান ছিলেন, আমার কাকা যেটা যেখানে আছে তাদেরও বর্তমান ছিলেন, তখন স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে এবার নির্মাণ কর। সেই স্বপ্নের সাথেই মা তৈরি হয়েছিল। এবারে মা এখনও পর্যন্ত কোনো সেরকম ইঙ্গিত পায় না বলে সেইভাবেই মায়ের চলে আসছে। মায়ের যে ডাকিনি, পূব দিকে ডাকিনি, পশ্চিম দিকে যোগিনী, এরা মায়ের একটা অঙ্গ রূপ, মায়ের সঙ্গী। মায়ের আরও সঙ্গী আছে, মায়ের শিবা, যে শিয়াল রূপে আছে, এটা শিবা ওর নাম আছে। এদিকে অষ্টভৈরব আছে মায়ের, যে আকার ছবিগুলো, ওদের পুজো, মায়ের সমস্তটাই দেখলে তো, মায়ের সমস্তটাই পুজো হলো। প্রথমে মায়ের পুজো করা হলো, তারপরে ডাকিনী যোগিনী পুজো হলো, তারপরে এই মায়ের যতগুলো ভূত পেতে যা সবটা আঁকা আছে, ওরা হচ্ছে অষ্টভৈরব, সব মায়ের সঙ্গী, ওদের পুজো হলো। পুজো হয়ে তারপরে। আচ্ছা, ডাকিনী তন্ত্র আর যোগিনী তন্ত্র যেটা আছে, অ্যাকচুয়ালি আমরা তো, ওরাও এক ধরনের দেবতাই। ওরা দেবতা, ওরা তো মায়ের, আমরা তো মায়ের সঙ্গী, এই রূপটা চিন্তা করি। আর ওর ভেতরে যে আরও কিছু তত্ত্বকথা আছে, ততটা বাবা আমি করতে পারবো। প্রত্যেকেরই যেমন একটা বডিগার্ড থাকে, যা মায়েরও ডাকিনী যোগে একটা বডিগার্ড নিয়ে হয়, কিন্তু ওর আরও অনেক কিছু ব্যাপার আছে, সে তো ততটা তো আমরা সে সাধনাভাবে তো পুজো করি না, আমাদের বংশে যেমন হয়ে আসছে সেইভাবেই করে আসছে। আচ্ছা, আমরা সাধারণত জানি অনেক ক্ষেত্রেই পঞ্চমুণ্ডী আসন থাকে, মায়ের পঞ্চমুণ্ডী আসন এই মন্দিরও আছে। এটা কি এইখানেই আছে মন্দিরে? গিয়ে ওই যে কাঠের আসনটা আছে না, কাঠের যেটা আছে, হ্যাঁ, ওইটাই, ওই কাঠের আসনটাই এইভাবেই করা আছে, ভেতরে পঞ্চমুণ্ডী, উপরে কাঠে। এই যে ছেলেটা বসেছে, এটা এখন ঠিক তন্ত্র, একে তো এখন ঠিক মতো এরকম কাজ করাতে পারেনি, নতুন এসছে, তা ওই যে কাঠের আসনটা বসছে, এর কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি যে কাঠের আসনটা সরিয়ে এই মেঝেটা বসাই, ওর কিন্তু অসুবিধা হবে, যার জন্য ওই কাঠের আসনটা দেওয়া থাকে। আচ্ছা, এখানে বাৎসরিক পুজো বলতে কবে হয়? এই কার্তিক মাসে কালী পূজা হলো, দীপান্বিতা কালী পুজো, বিশাল পুজো, না দেখলে অনুভব করতে পারবে না। আচ্ছা, আমরা তো অনেকেই জানি মা বলিপ্রিয়া, তো এই মন্দিরেও কি বলি প্রচলন আছে? প্রতি অমাবস্যায় বলি হয়, হ্যাঁ, বা যারা মানত করে বলি হয়, কিন্তু এখন, তখন যেভাবে বলি হতো, এখন বলি প্রথাটা অনেকটা কমে গেছে। এখন ওই কী হচ্ছে, মানে ওই সব ফল মূল, কাপড় চোপড়, মিষ্টি এইসব নিয়ে মায়ের পুজো হয়, বলিটা কমে গেছে। এখানে শুধু শাক বলি হয়, শাক। আর হচ্ছে যে প্রতি অমাবস্যায় মায়ের স্বরূপচারের পুজো বলি হয়, প্রতি অমাবস্যায়। আর এখানে যে ঘরটি প্রতিষ্ঠিত রয়েছে, এই ঘরটা একদম সেই সাধু আমলের, এর ভেতরে কি আছে না আছে আমরাও বলতে পারবো। ওই মা যে ঘর দেখতে পাচ্ছ, ওই যে মাকে শুধু অমাবস্যা সিঁদুর মাখিয়ে দেওয়া হয়, এইটাই। কিন্তু ওর ভেতরে হাত দিয়ে কী আছে না আছে
এখন পর্যন্ত আমরা কেউ জানতে পারি না বা সাহসও হয় না। আচ্ছা, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো জাতিভেদ মায়ের কিচ্ছু নেই। মুসলিমও আসছে বালা পড়াচ্ছে, খ্রিস্টানও আসছে, হিন্দু তো আসছেই, কোনো জাতিভেদ বলে কিছু নেই মায়ের। তো এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটেছে যেরকম আমাদের শেয়ার করা যেতে পারে আমাদের সাথে? মায়ের সাথে সারদা মা এসছে, মায়ের সারদা জন্মেরই সারদা মা এসছে। রাধু মা ওর ভাই যে ছিল, রাধু মার মাথা খারাপ হয়ে গেছিলো, সারদা মা নিজের রাধু মাকে নিয়ে এসে পালা পরিয়েছে। এবং বঙ্কিম চট্টোপাধ্যায় যে লেখক, ওর বইয়ে তো আপনি দেখতে পাবেন ওই মায়ের নাম আছে। বলুন, মায়ের সাথে আপনার কি অনুভূতি হয়েছিল? মা আমাদের খুব জাগ্রত মনের, মানে যা আমরা ভাব প্রকাশ করি মা আমাদের সেসব পূর্ণ করে, এইটাই আমাদের অনুভূতি। আর কি ছোট করে বলে দিলাম। শোনা যায় নাকি যাদের বাচ্চা হয় না তাদেরও নাকি এখানে আসলে বাচ্চা হয়, কি ব্যাপারটা? হ্যাঁ, বাচ্চা হয়, এখানে আসবে, এলি এখানে হোমের কলা খেতে হবে, আগে থেকে বলে যাবে হোমের কলা এবং ইয়ের দিন, অমাবস্যার দিন আসবে, তার দুদিন আগে বলে যাবে, কি ঠিকানা নিয়ে বলে দেবে, সে কলা রেখে দেবে, সেই কলা খেলে আপনার সন্তান হবে। আমার তিনটে কেন অনেক ঘটনা দেখেছি। আমার দুটো বৌমার হয়েছে, আমার একটা ছেলের বন্ধুর হয়েছে, তার অনেক দিন বাচ্চা হয়নি, দিয়ে সে অফিসে কাজ করে, তার সঙ্গে গল্প করতে করতে কথা হয়েছে, সে বলার পর তার মন হয়েছে, সে যেমনি খেলো তার পরের মাস থেকেই বাচ্চা এলো। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে তিরলের এই কালী মন্দির এবং শোনালাম আপনাদেরকে ইতিহাস। কেমন লাগলো আজকের এই এপিসোডটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো চটজলদি আপনারা পেয়ে যান। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে, নতুন কোনো মন্দির বা নতুন কোনো জায়গায়। টিল দেন, টাটা, বাই বাই।